অবৈধ কার্যকলাপে অতিষ্ঠ গ্রামবাসীরা রিসোর্ট বন্ধের দাবিতে পুলিশের কাছে গণস্বাক্ষর সম্মিলিত স্মারকলিপি প্রদান করল। বামুটিয়ার তালতলা ও মোহনপুরের গজারিয়া গ্রামের মধ্যবর্তী স্থানে গড়ে ওঠা দ্য ন্যাচারাল রিসোর্ট সংলগ্ন এলাকার গ্রামবাসীরা এদিন সিদাই থানায় একটি স্মারকলিপি প্রদান করেন। রিসোর্টের ভেতরে চলা অবৈধ কার্যকলাপে অতিষ্ঠ গ্রামবাসীরা গত 3 বছর আগে বামুটিয়ার তালতলা এবং মোহনপুরের গজরিয়া গ্রামের মাঝামাঝি একটি স্থানে গড়ে উঠে দ্য ন্যাচারাল রিসোর্ট নামে একটি রিসোর্ট। এর মালিক গোপাল সাহা, জয়ন্ত রায় এবং বাপি নামে একজন। 3 বছর আগে প্রথমে মাছ চাষের জন্য জলাশয় স্থাপন দিয়ে শুরু হয় তাদের এই ব্যবসা। গ্রামবাসীরা একে স্বাগত জানান। এরপর গড়ে ওঠে পার্কের পর এটি রিসোর্টে রূপান্তরিত করা হয়। এই রিসোর্টে সর্বক্ষণ চলে অবৈধ কার্যকলাপ, মদের আসর থেকে শুরু করে দেহ ব্যবসাও চলে প্রকাশ্যে। এই রিসোর্ট দিনের 24 ঘন্টায় খোলা থাকে। বিভিন্ন স্থান থেকে মেয়ে ও ছেলেরা এখানে আসে। প্রায় রাতে রিসোর্ট থেকে নারী কণ্ঠের আর্তন্য শোনা যায়। এর ফলে তালতলা এবং গজারিয়া গ্রামের পরিবেশ নষ্ট হওয়ার উপক্রম হয়। বিষয়টি নিয়ে দুই গ্রামের গ্রামবাসীরা মালিক কর্তৃপক্ষের সাথে একাধিকবার কথা বলতে চান, কিন্তু মালিক পক্ষ গ্রামবাসীদের কথা শুনতে নারাজ। এরই মধ্যে শুক্রবার এক অপ্রীতিকর ঘটনা ঘটে। কোনো এক কপুতে অসামাজিক কাজে লিপ্ত হতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে। গ্রামে কয়েকজন মহিলা তাদের আটকে রাখার চেষ্টা করলে যুবকটি এক মহিলাকে ঘুষি মেরে আহত করে পালিয়ে যায়। এই ঘটনায় দুই গ্রামের বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা শনিবারই রিসোর্ট বন্ধের দাবিতে গ্রামবাসীদের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি সিদাই থানার পুলিশ আধিকারিকের হাতে তুলে দেন। এদিন সংশ্লিষ্ট দুই গ্রামের পক্ষে এক যুবক এই সংবাদ জানান। তিনি জানান, এই রিসোর্টের কারণেই দুই গ্রামেরই গ্রামবাসীদের শান্তিতে বসবাস করা এক প্রকার দায় হয়ে উঠেছে। তাই তারা অবিলম্বে রিসোর্ট বন্ধের জন্য সিদাই থানার ওসির নিকট দাবি জানিয়েছেন। এখানে আসার একটি কারণ, আমরা তালতলা গ্রাম পঞ্চায়েতের অর্ধেক লোক আর অর্ধেক লোক গজারিয়া গ্রাম পঞ্চায়েতের। আমরা দুই গ্রাম পঞ্চায়েতের মধ্যেখানে একটা লিক করছে। তারা প্রথমে বলছে মাছ চাষ করবো, ভালো কথা, মাছ চাষ করবো, তাই জমিতে করবো। পরবর্তী সময়ে এটা পার্ক বানিয়েছে। পার্কটার থেকে তারা রিসোর্টে গেছে। ওখানে রিসোর্টে যাওয়ার পরে দেখা যাইতেছে যেখানে অবৈধ কার্যকলাপ চালাইতেছে, মদের ব্যবসা চালাইতেছে। তারা অটোমেটিক মানে সারাদিন এখানে মদে ফাংশন করতেছে, চিৎকার চিল্লি সবসময় এখানে থাকে। আমরা এটার প্রতিবাদে আজকে এখানে আসা আর কি। আমরা অনেকবার তারা বুঝাইবার চেষ্টা করছি, কিন্তু তারা বুঝতে রাজি না। আমরা এখানে যে গতকাল একটা ঘটনা হয়েছে, আমরা দৌড়ছিলাম। আমরা একজন মহিলাকে, কি ঘটনা, ছেলে মেয়ে অবৈধ কাজ করতে গিয়ে সেটা উলঙ্গ অবস্থায় ধরা পড়ছে। তো তারপরে তাকে ঘুষি দিয়ে সেটা আপনার রিসোর্টের ভিতরে ঘুষি দিয়ে সেটা ছেলেটা বাইকে গেছে। পরবর্তী সময়ে তারা রিসোর্টের মালিকেরা মানে যে ম্যানেজার আছে তাই নিয়ে এই লোকটাকে পাঠাই দিছে। আমরা চাইছিলাম এটাতে প্রদানের মাধ্যমে দিয়ে সেটা আমরা থানাতে ইনফর্ম করে সেটা থানাতে দেওয়ার জন্য, তাহলে এটা পুরো সুষ্ঠু তদন্ত হইলো। কিন্তু তারা চালাকি এটা পাঠাই দিছে। আমরা তখন কেউ দাঁড়িয়ে আসতো না, তারা 2-3 জন মহিলা আসতো। এটা প্রতিনিয়ত হইতেছে, যার কারণে আমরা আজকে এই প্রতিবাদ করতেছি যাতে এটা টোটালি বদ্ধ করা হোক। এই সাইডেও গ্রাম, এই সাইডে গ্রাম, দুই গ্রামের মাঝখানে কী করে এরা রিসোর্ট করতে পারে, যাতে একদম 0 পয়েন্ট। আমি চাই যাতে আপনার মাধ্যমে সবাই দেখুক, শুনুক যে এই রিসোর্টে কি হইতেছে না হইতেছে। আমরা বাইরে পারতাছি না। এদিন সিদাই থানার পুলিশ আধিকারিক গ্রামবাসীদের অভিযোগ মনোযোগ সহকারে শুনেন। এর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পুলিশ আধিকারিক। এই অবস্থায় সিদাই থানার পুলিশ সংশ্লিষ্ট বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।